আসসালামু আলাইকুম। দেশের প্রবাসের দূরের কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি সমসাময়িক একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা। আজকের আলোচনার শিরোনাম, আমরা কেউ নিরাপদ নই। সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমাদের অধঃপতন। আজকের সমাজের দিকে যদি তাকানো যায় তাহলে যে কেউ বলবেন অবস্থা ভালো নেই। কেন ভালো নেই সে কথা নিয়ে হয়তো মতানৈক্য হতে পারে, কিন্তু সমাজকে সঠিক পথে পরিচালনা যে জরুরি এ ব্যাপারে কোনো মহলের বিন্দুমাত্র দ্বিমত নেই। সে বিবেচনায় এ ভাবনাও জরুরি যে সমাজ বলতে আমরা আসলে কি বুঝি। সমাজ বলতে আমরা আসলে কি বুঝি এবং সমাজ আসলে কি ভেঙেছে। সাধারণত একটি কাজপাত্র বাংলায় আমরা যে শব্দ শুনতে পাই তা অন্য কেউ জানান দেয় যে কিছু একটা ভেঙেছে। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের ভালো মন্দ সব কিছুই তাকে প্রভাবিত করে, আন্দোলিত করে, বোধ বিশ্বাসে নাড়া দেয়। উদাহরণ হিসেবে কাকের কথাই ধরা যাক। এটি একটি অবহেলার প্রাণী। কাককে কোনো উদাহরণে নেয়া বোধ করি অনেকেরই পছন্দ না হবার কথা, অথচ কাকের একটি বড় গুণ রয়েছে। একটি কাক কোথাও আহত হলে কিংবা আক্রান্ত হলে প্রত্যেকে দল বেঁধে কাকেরা এসে হাজির হয়ে সমবেদনা জানাতে। সাধারণভাবে কাক কোনো হিংস্র প্রাণী নয়, তা সত্ত্বেও কাকদের সংঘবদ্ধতা দেখলে অনেক সময়ই ভীতিকর বাস্তবতা মনে হয়। আক্রান্ত কাককে রক্ষার একটি গল্প বোধ করি এখানে প্রাসঙ্গিক হতে পারে। একবার এক যুবক শীতের সকালে খেজুর গাছে রস খেতে থাকা অবস্থায় একটি কাক ধরে ফেলল। যুবকটির মাথায় হয়তো কাক ধরার অ্যাডভেঞ্চারের কথাই ছিল, কারণ এক কাজকে সাধারণভাবে অসম্ভব মনে করা হয়ে থাকে। পিছন থেকে কাক ধরার পর দেখা গেল দলে দলে কাক যুবকটির মাথায় ঠোকর দিতে শুরু করলো। এরপরের চিত্র বোধ করি বর্ণনার প্রয়োজন নেই। আরেকটি নিকৃষ্ট প্রাণী কুকুর। যে কেউ এটা দেখতে পারে নির্দিষ্ট সময় ছাড়া তাদের মিলন হয় না, মেলার চেষ্টাও করে না। প্রাণী জগৎ থেকে আরেকটি পরীক্ষিত উদাহরণ নেওয়া যেতে পারে। পৃথিবীর প্রায় সব জাদুঘরে সিংহ এবং বাঘের মিলনে যে প্রাণীটি জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে লাইগার। এটির একাংশ দেখতে সিংহের মতো, অন্য অংশ দেখতে বাঘের মতো। হয়তো বিজ্ঞানীদের মধ্যে এমন ধারণা কাজ করে থাকতে পারে যে এই দুইটি প্রাণীর মিলন থেকে নতুন কোনো জাতির জন্ম হলে সেটি হয়তো আরও মারাত্মক হয়ে উঠবে। প্রতিটি পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে লাইগারের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। রাশিয়ার বিখ্যাত দার্শনিক বার্নার্ড শোর কাছে সে সময়ের খ্যাতিমান এক নায়িকা এসে প্রস্তাব করেছিলেন, আসুন আমরা বিয়ে করি, কারণ আপনার প্রতিভা আর আমার সৌন্দর্য নিয়ে যে সন্তান জন্ম হবে সে আগামীর শ্রেষ্ঠ সন্তান হতে পারে। কিছুক্ষণ চুপ থেকে তিনি জবাব দিয়েছিলেন, বার্নার্ড শো তিনি জবাব দিয়েছিলেন, যদি এর বিপরীত হয় তাহলে তাহলে কি করা? কারণ প্রকৃতির নিজস্ব কিছু নিয়ম রয়েছে। বিশ্বাসী হিসেবে প্রত্যেকে এটা স্বীকার করেন, স্রষ্টার হুকুমের বাইরে যাবার কোনো ক্ষমতা বা এখতিয়ার কারণ নেই। অথচ যে মানুষ অধীন করে অন্য সব কিছু সৃষ্টি করা হয়েছে সেই মানুষই এসবের কোনো তোয়াক্কা করছে না। উপরন্তু নিয়মভঙ্গার এক দুর্বিনীত প্রবণতায় সে নিজেকে নিয়োজিত রাখছে। বোধ করি আজকের সমাজ বিশ্লেষণে এর একটা আলোচনা জরুরি হয়ে উঠেছে। চারিদিকে আজ মূল্যবোধের অপক্ষয়। ব্যাপারটি যে কেবল বাংলাদেশেই তা কিন্তু নয়। প্রকৃতিতে প্রভেদ থাকলেও দুনিয়া জুড়েই আজ এ প্রসঙ্গ উঠেছে। এক এক অঞ্চলের এক এক প্রকৃতি আলাদা।
রোমান ক্যাথলিকদের ধর্মযাজক উদ্বেগ প্রকাশ করেছেন গর্ভপাতের প্রসঙ্গ নিয়ে। ইসলামে গর্ভপাত নিষিদ্ধ। বাংলাদেশের সমাজ বিশ্লেষণে এখন দেখা যাচ্ছে হত্যা, ব্যভিচার, নির্যাতন, অশ্লীলতা যেন সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। অর্থনৈতিক বৈষম্য সমাজে শেকড় গাড়ে ফেলেছে। মিথ্যাচার নিত্যদিনের সাধারণ বিষয়ে পরিণত হয়ে গেছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা গ্রহণ করছে আমাদের তরুণ যুবকরা। বলা হচ্ছে বানের পানির মতো দেশে মাদক প্রবেশ করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনটি রেখে কোনটির প্রতিবিধানে সংশ্লিষ্টরা অগ্রাধিকার দেবেন সেটাই এখন মূল ভাবনার বিষয়ে পরিণত হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সন্তানের জন্য মায়ের কোনো বিকল্প নেই, সেই মাই এখন পরিণত হয়েছে হত্যাকারিণী রূপে। যে পিতা পরম শ্রদ্ধেয়, তিনি এখন পরিণত হয়েছেন হত্যাকারী রূপে। যে সন্তানের কাছে পিতামাতাই হচ্ছে সর্বাধিক শ্রদ্ধেয়, সেই পিতামাতাকেই হত্যা করছে সন্তান। এসবের কোনোটি এমন সব তুচ্ছ বিষয় নিয়ে ঘটছে যা প্রকৃতই আলোচনার মধ্যে পড়ে না। সামান্য মোটরসাইকেলের জন্য পিতাকে হত্যা, এটা কি কখনো ভাবা যায়? পরকীয়া বা এ ধরনের অনৈতিক অসামাজিক কারণের সূত্র ধরে সন্তান হত্যার মতো ঘটনা ঘটছে একের পর এক। দিন দিনই যেন এসব ঘটনা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। সমাজকে নিয়ে যারা একটু আধটু ভাবেন তারা বলছেন সমাজের মূল্যবোধ চরম অবক্ষয় ঘটেছে। সঙ্গত প্রশ্ন, প্রতিটি ঘটনার পরই সংশ্লিষ্টরা বলছেন অপরাধী যেই হোক ছাড় পাবে না। এভাবে কি অপরাধ কমেছে না বাড়ছে? প্রচলিত আইন কানুনে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রেক্ষিতে দেশে অপরাধীর সংখ্যা কমছে, সে কথা বোধহয় কোনো বিবেচনাতেই বলা যাবে না। তাহলে সাজার বয় যদি অপরাধ কমাতে না পারে, তাহলে অপরাধ নিয়ন্ত্রণে বা সমাজকে অপরাধ মুক্ত করতে বা অপরাধকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে বিকল্প কোনো পথ রয়েছে? সেটা যদি না ভাবা যায়, তাহলে সমাজ রাষ্ট্রে অপরাধ বাড়তেই থাকবে, যার অর্থ দাঁড়াবে আমরা কেউই নিরাপদ নই। আসলেই আমরা কেউই নিরাপদ নই। অতএব সমাজকে অপরাধ মুক্ত করতে, অপরাধকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে বিকল্প পথ খুঁজতেই হবে। অবশ্যই রাষ্ট্রকে বিকল্প পথ খুঁজতেই হবে, কারণ আমরা কেউই নিরাপদ নই। সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আসুন আমরা সবে মিলে কাজ করি, আমরা ভালো কিছু খুঁজি। এই প্রত্যাশায় আমরা কেউই নিরাপদ নয় শিরোনামে আজকের এই আলোচনাটি এখানেই একান্ত করছি। আসসালামু আলাইকুম।